ডিএ মামলায় জয়, প্রতীক্ষিত ডিএ 25% মিনিমাম দিতে হবে, কি বলছেন, কিভাবে দেখছেন বিষয়টা? এটা কর্মচারীদের, শিক্ষকদের জয়। দীর্ঘদিন ধরে এই লড়াই চলছে। এই লড়াই অ্যাকচুয়াল 50-এর দশক থেকে শুরু হয়েছিল এবং সেটা আবার 16 থেকে পুনরায় আদালতের দ্বারস্থ। 4টি সংগঠন এতে কেস করে। সংগ্রামী যৌথ মঞ্চ 2016 সালে তৈরি হয়নি, স্বাভাবিকভাবে কেসের মধ্যে ছিল না। 2022 সালে হাইকোর্ট রায় দেয় যে ফাইনালি, তারপরে সুপ্রিম কোর্টে 22 থেকে 25 3 বছর হেয়ারিংয়ের ডেট পড়েছে, কিন্তু হয়নি। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ তখন কর্মচারী শিক্ষকদের আবেদন অনুযায়ী আমরা এর মধ্যে ঢুকি এবং গোপাল সুব্রমণিয়ম স্যারকে আমরা এর মধ্যে অ্যাপয়েন্ট করি। তারপরেই কিন্তু হেয়ারিং হওয়া শুরু হয় এবং হেয়ারিং কমপ্লিট। আজকে আমরা রায় পেয়ে গেছি। তো এটা সারা ভারতবর্ষে যেখানে সবাই পাচ্ছে, আমাদের এত বছর লাগলো এটা করতে আর কি। কার্যত বিনা পারিশ্রমিকে লড়াই করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি বলবেন? শেষ প্রশ্ন। বিকাশবাবুর মতো মানুষ হয় না। যে কোনো ক্ষেত্রে উনি দলমত নির্বিশেষে ঊর্ধ্বে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। এই ডিএ মামলার ক্ষেত্রে সংগ্রামী যৌথ মঞ্চের উনি আইনজীবী নন, কিন্তু আপ টু 16 থেকে 22-এর যেই লড়াই স্যাট টু হাইকোর্ট, এটা টোটাল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের জন্যই কিন্তু হয়েছে। তো সেই জায়গায় তাকে আমরা সম্মান দেওয়ার জন্য আজকে আমরা এসেছি। ওনাকে সম্মান দিলাম শিক্ষকদের পক্ষ থেকে, কর্মচারীর পক্ষে। এই ডিএ মামলা সংক্রান্ত বিষয় ওনাকে আমরা একটা সম্মান দিলাম, শ্রদ্ধা, ভালোবাসা। এরপরে কি কোনো মতেই এই ডিএ পশ্চিমবঙ্গ সরকারকে আটকে রাখতে পারে আশঙ্কা করছেন? আমরা ভারতবর্ষে বাস করি, সেখানে আমরা জানি সংবিধান মূল। যেখানে সুপ্রিম কোর্ট যেই কথা বলে সেইটাই শিরোধার্য। এবার কোনো সাংবিধানিক সরকার যদি সেটা না পারে মানে, সেটা সংবিধানের উল্লঙ্ঘন করা হয়, সংবিধানকে অপমান করা হয়। তা আমরা যেন মানাতে পারে, আমরা রাস্তায় নামছি। আগামী রোববার থেকে আমরা রাস্তায় নেমে লড়াই করব। যে কী করে ছিনিয়ে আনতে হয়, কী করে আনতে হয়, সেটা সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে দেবে সমস্ত কর্মচারী শিক্ষককে। আপনার নাম? সুবীর সাহা, সংগ্রামী। শরীরও ভালো থাকবে। নমস্কার।